বন্ধুরা, আমি দেখুন এখানে কাঁচা পেঁপেটাকে এইভাবে ঘষে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে। এটা দিয়ে আমি একটা ঘন্ট বানিয়ে দেখাবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কি করে এই পেঁপের ঘন্ট বানাই। আমি সামান্য একটু গরম জলে এই পেঁপের যে ঘষে নিয়েছি এটাকে একটু ভাপ দিয়ে নেব। আমি এরকম একটা স্ট্রেনারের সাহায্যে গরম জলে ভাপ দিয়ে ছেঁকে নিয়েছি। আমি এর সঙ্গে ছোট ছোট করে আলুও কেটে নিয়েছি। এবার আলুগুলোকে আমি ভেজে নেব। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তেল আবার গরম হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আলুগুলো নুন হলুদ দিয়ে আমি ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে একটা বলের মধ্যে তুলে নিয়েছি। আলু ভাজা যথেষ্ট পরিমাণ তেল রয়ে গেছে। এই তেলে আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা। ফোড়নটা একটু আমার ভাজা হয়ে গেলে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে কুচি কুচি করে কেটে রেখেছি দিয়ে দেব। টমেটোটা আমি সুন্দর করে ভেজে নেব। টমেটোটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি নুন হলুদ সব দিয়ে দেবো এক করে মশলা। পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। নুন আর হলুদটা দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যাবে। এইভাবে পেঁপের ঘন্ট বানালে বন্ধুরা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। দিয়ে দেবো ধনে পাউডার 1 চামচ। দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। দিয়ে দেবো জিরে পাউডার। সব মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি আগে থেকেই একটা কাতলা মাছের মাথাকে ভেজে তুলে নিয়েছিলাম। এই কাতলা মাছের মাথাটাও আমি দিয়ে দেবো মশলার মধ্যে। এবার ভালো করে কষাতে থাকবো। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকেই সেদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে দেব। আমি সেদ্ধ করা পেঁপেটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাতে থাকবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে। ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এই সময় ভালো করে আলু দিয়েও কষিয়ে নেব। নুন আর ঝালটা আপনারা চেক করে নেবেন। এইভাবে বানালে গরম ভাত রুটির সঙ্গেও খুব ভালো লাগে শীতের দিনে। শীত গরম এইভাবে বানালে সবসময় খেতে পারবেন। খুব সুন্দরভাবে রান্নাটা আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও তেমন সুস্বাদু লাগবে। এবার আমি উপর থেকে একটু গরম মশলা দিয়ে নেব। তাহলে কি চটজলদি রেডি হয়ে গেল আমাদের কাতলা মাছের মাথা দিয়ে পেঁপে ঘন্ট, একদম বাঁধাকপি স্টাইলে। একটু নতুনত্ব রেখেছি। অনেকে হয়তো ডালনা খেয়ে থাকেন, এইভাবে বানিয়ে খেয়ে দেখবে ভালো লাগবে। এবার আমি একটা বলের মধ্যে নামিয়ে নেব। আমি একটা বলের মধ্যে নামিয়ে নিয়েছি। কি সুন্দর হয়েছে না বন্ধুরা? এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুস্বাদু হয়েছে। গরম ভাত রুটির সঙ্গে পরোটার সঙ্গে দুর্দান্ত লাগবে। তাহলে একবার হলেও অনুরোধ রইল বাড়িতে ট্রাই করবেন। তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে। আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব।